হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জিএসএম মাস্টার সার্ভিসে আপনাকে স্বাগত। সেটির মডেল হচ্ছে আইটেল এসি 2 বা এসি 2N। আইটেল এসি 2, এসি 2N বা আইটেলের যে সেটগুলো আছে, মাইক্রোম্যাক্সের যে সেটগুলো আছে, যেন চার্জিং ইরর দেখায়, চার্জিং প্রবলেম হয় বা হঠাৎ হঠাৎ করে বন্ধ হয়ে যায়, 2 মিনিট ছাড়া ছাড়া বন্ধ হয়ে যায়, সেই সেটগুলোর প্রবলেম কীভাবে সলভ করা হয় আজকে মাত্র একটি ভিডিওর মধ্যে দেখাবো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি সেটটি এখন চার্জে গোঁজা আছে, লাগানো আছে। সর্বপ্রথম আমরা সেটটিকে ভালোভাবে খুলে নেব। ভিডিওটি কোনো রকম স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকবেন, তাহলে কাজটি অবশ্যই সফলতা আসবে। খুলে নেওয়ার পর এখানে আমাদের 10K রেজিস্ট্যান্সটা সার্চ করব। 10K রেজিস্ট্যান্স কোনো স্যামসাং বডি পাওয়া যাবে। এটি হচ্ছে স্যামসাংয়ের B110E। ওই সেটটা থেকে এই রেজিস্ট্যান্সটা আমি নিয়েছি। রেজিস্ট্যান্সটার ভলিউম হচ্ছে 10K। মিটার দিয়ে আপনারা চেক করে নেবেন যে 10K আসছে কি না। কোথা থেকে পাওয়া যায় ছবিও দেখিয়ে দিলাম, কোন সেট থেকে পাওয়া যায় সেটাই বলে দিলাম, স্যামসাং B110E। ওই রেজিস্ট্যান্সটা আমরা একটা দিক গ্রাউন্ডে লাগাবো, ব্যাটারি কানেক্টের যে গ্রাউন্ড দিক আছে একটা দিক গ্রাউন্ড দিকে লাগাবো, ঝেলে দেবো। ঝেলে দেওয়ার পর অপর যে দিকটা আছে সেই দিকটা যদি না কুলোই জাম্পার করে যে বিএসআই লাইনটা আছে, বিএসএনএল লাইনের সঙ্গে জাম্পার করে দেবো। রেজিস্ট্যান্সের একটা দিক গ্রাউন্ডে লাগাবো ব্যাটারি কানেক্টের, অপোজিট দিকটা জাম্পার করব। জাম্পার করার পর বিএসআই যে লাইনটা আছে, মিডিল যে পয়েন্টটা আছে, মাঝের পয়েন্টটা, সে মাঝের পয়েন্টটাতে ঝেলে দেবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার সেটটাতে ব্যাটারি লাগিয়ে অন করে চার্জে লাগিয়ে চেক করে দেখে নেবো যে কাজটি হয়েছে কিনা। সেটটি অন হয়ে গেছে, এবার আমরা চার্জারটি লাগাবো। চার্জার কানেক্ট হয়ে গেছে। তখন কিছুক্ষণ পরই টিক টিক একটা শব্দ করে ব্যাটারির দেখিয়ে চার্জ বন্ধ হয়ে যাচ্ছিলো। এখন কিন্তু চার্জ হচ্ছে, একটানায় চার্জ হচ্ছে। আরও কিছুক্ষণ ওয়েট করবো আমরা, দেখবো কাজটি সফলতা এসছে কিনা। হ্যাঁ, চার্জ হচ্ছে, কাজটি সম্পূর্ণরূপে সফল হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।